বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে সেভাবে কোনো ব্লগ স্টার্ট করা হয়নি। তো এখন সন্ধ্যেবেলা মানে প্রায় 7টা মতো বাজতে যায়। তোমাদের দাদাভাই হঠাৎ করে ইচ্ছে হয়েছে চিকেন কাটলেট খাবো। তো আমি ভাবলাম চলো। আর মানে ফ্রিজে অল্প একটু চিকেন ছিল, মানে ওই যখনই চিকেন নিয়ে আসা হয় অল্প অল্প করে রেখে দিই। আমি তো তোমাদেরকে সবসময় বলি, কারণ আমার বাড়িতে একটা তো বড় বাচ্চা আছে, যার মানে তার যখন তখন কিছু না কিছু বায়না হয় এটা ওটা খাবার। তো সেই জন্য একটু একটু চিকেন থাকলে কি হয়, কোনো না কোনো সময় কিছু না কিছু খাবার একটা রেডি করে নেওয়া যায়। তো সেই জন্য অল্প একটু চিকেন আছে, ছিল অনেকটা। আগের দিন একটু বানিয়েছিলাম আর অল্প একটু রেখেছিলাম। তো সেটারই এখন ভাবলাম চিকেন কাটলেট বানাবো। আর যদিও এটা আমার ব্লগিং চ্যানেল, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে তোমাদের সাথে কোনো কিছু রেসিপি একটু শেয়ার করতে, কিন্তু করা হয়ে ওঠে না। সেভাবে আমি রেসিপি শেয়ার করি না, কিন্তু অনেকেই দেখি যে ব্লগিং চ্যানেলের মধ্যেও রেসিপি দেয়। তো আজকে আমারও ইচ্ছে করলো একটু যে আমি কিভাবে চিকেন কাটলেট বানাই ঘরোয়া প্রসেসে তোমাদের সাথে একটু শেয়ার করব। কিন্তু ঘরোয়া প্রসেসে বানালেও খেতে কিন্তু সত্যি কথা বলতে একদম দোকানের মতো হয়। তো চলো, এখন সেটা বানানোর জন্যই আমি এখন যাবো রান্নাঘরে। তাই ভাবলাম যে এখন ভিডিওটা অন করি, আজকে পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু রেসিপিটা পুরোটা দেখবে এবং বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আবারও চলে এলাম তোমাদের সামনে, আর এখন আমি চলে এসেছি একটা খাবার বানাবো বলে। এই যে দেখতে পাচ্ছ, এখানে ক্যাপসিকাম কুচি কুচি করে কেটেছি, গাজর কুচি কুচি করে কেটেছি, আর ওদিকে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে চিকেনের পিসগুলোকে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো, প্রেসার কুকারে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যেটা আমার লাগবে। তোমাদের দাদাভাই হঠাৎ করে চিকেন কাটলেট খেতে ইচ্ছে করেছে, তাই ফ্রিজে একটু চিকেন ছিল, সেটা বের করলাম। বের করে এখন একটু চিকেন কাটলেট বানাবো, তাই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব ভাবলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে কুচিয়ে রাখা গাজর। আর এই বিশেষ করে কাটলেটে গাজরের থেকে বিটটা থাকলে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে আজকে বিট ছিল না, তাই আমি গাজর ক্যাপসিকাম দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি। গাজর ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে এখানটায় আমি কুচি কুচি করে রাখা চিকেনের পিসগুলোও দিয়ে দিলাম। আমি দেখতেই পেয়েছো কতটা মিহি মিহি করে চিকেনের পিসগুলো কেটেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা, এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আবার এখানটায় দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, একদম সামান্য পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার যেটাকে তোমরা বলো। এবারে দেব স্বাদ অনুযায়ী চাট মশলা, যেটা দিলে টেস্টটা দারুণ হবে। কালারটা যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন পরিমাণ ভিনিগার এখানে অ্যাড করলাম, 1 টিস্পুনের একটু বেশি পরিমাণ সাদা তেল আমি এখানে অ্যাড করেছি। এবারে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, যেটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখো আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি এটাকে খুব ভালো করে 10 মিনিট মতো রান্না করব। এই যে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে 10 মিনিট আমি রান্না করেছি, আর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। খুব ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আরো 10 মিনিট রান্না করে নেব। এই যে দেখো, বাড়িতে কটা ব্রেড ছিল সেগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এইগুলোকে দিয়েই আমি ব্রেড ক্রাম্বস বানাবো। আমার কাছে বিস্কুটের গুঁড়ো নেই, আর আমি এইভাবেই কাটলেটের কোটিংটা রেডি করে নিই। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। জাস্ট এরকম গুঁড়ো হবে, একদম মসৃণ করা যাবে না। আর এটা গ্রাইন্ডারেই করতে হবে, শিলনোড়াতে পসিবল নয়, তোমরা সবাই জানো। এবারে ওভেনে একটা কড়াই দিয়েছি, তাতে কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এই গুঁড়ো করে রাখা ব্রেড ক্রাম্বসগুলো আমি এবারে দিয়ে ভালো করে রোস্ট করে নেবো। জাস্ট 1 থেকে 2 মিনিট মতো আমি হালকা আঁচে এটাকে রোস্ট করব। খুব বেশি লাল করা যাবে না, কারণ এগুলোকে আবার ফ্রাই যখন করা হবে তখন খেতে ভালো লাগবে না। তো মোটামুটি একটু হালকা লালচে লালচে ভাব এলেই নামিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা আমার রোস্ট করা হয়ে গেছে। এবার একটু ফ্যানের তলাতে রেখে দেবো, তাতে খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে এবং অনেকটা মুচমুচেও হয়ে যাবে। তো এবারে এটা দিয়ে আমি কোটিং করব। আর এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে
কাটলেট বানালে অনেকটা খেতে ক্রিপসি হয়। আর এদিকে দেখো সেদ্ধ করে রাখা আলুটাও আমি ম্যাশ করে নিয়েছি। আর এদিকে চলো তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই, যে জলটা আমি দিয়েছিলাম পুরো একদম টেনে নিয়েছে আর এইগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, মানে যেটা পুরটার কথা বলছি। আর দেখো চিকেনটা কতটা আমি ছোট ছোট পিস করেছি। তোমরা চাইলে এটাকে কোনো কিছু ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারো, না হলে এরকমভাবে গোটা গোটা রাখতে পারো। এগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে, খুব বেশি ম্যাশ করারও প্রয়োজন নেই, এমনি নাড়াচাড়া করলেই সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি আর ব্রেড ক্রাম্বসটাও ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। পুরটাকে কাটলেটে শেপ করে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোটিংটা করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমার ব্রেড ক্রাম্বসের কোটিংটা এর ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এবারে ঝটপট আমি তেলে ছাড়া শুরু করে দিই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কোটিং করার সময় ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু কোনো কারণে ক্লিপটা ওঠেনি, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কিভাবে তোমরা কোটিংটা করবে। চিকেন আলুর যে পুরটা আছে ওটাকে কাটলেটের শেপ বা গোল শেপ যার যেটা পছন্দ মতো শেপ করে তোমরা ওই ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে দিকটা ঢেকে নেবে। তো এক হাতে ডিমের ব্যাটারে ডোবাবে আর বাঁ হাতে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেবে, তাহলেই হয়ে গেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একসাথে 4টে কাটলেট তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একদম ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি, কারণ বেশি হাই ফ্লেম করে দিলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা খুব ভালোভাবে হবে না। এই জন্য একদম মিডিয়াম ফ্লেমেই এগুলোকে ভেজে নিতে হবে। তো এবারে প্রথমবারটা আমার হয়ে গেছে, দ্বিতীয়বারে আবার কয়েকটা আমি দিয়ে দিচ্ছি। দেখো সবকটা কাটলেট আমার খুব ভালো করে ফ্রাই করা হয়েছে আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের মতো। আর মাঝখানে বাটিতে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি, দেখতে অসাধারণ লাগছে। তো দেখতেই পাচ্ছ সবকটা আমার ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে এবারে আমি খেতে দেব। টমেটো সসের ওপরে একটু কাসুন্দি দিয়ে দিয়েছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে। কাটলেট পেলে আমার বরের মুখের হাসিটা পুরো দেখো এবার চেঞ্জ হয়ে যায়, মানে খেলেই না দারুণ হয়েছে। গরম আছে কিন্তু, এক্ষুনি জাস্ট নামিয়ে নিয়ে এলাম। সব নুন টুন ঠিক আছে? যাক, দেখো বন্ধুরা আমি এই টমেটো সসটার সাথে একটু কাসুন্দি মিশিয়ে দিয়েছি, তাতে ভালো লাগে না খেতে বলো? কাসুন্দি আর টমেটো সস দুটো একসাথে মিক্সড করে খেলে ভালো লাগে খেতে। ঠিক আছে চলো, আমি চলে এসেছি, এবারে আমিও খাবো। আমাকে একটু খাওয়াবো? একা একা খেয়ে নিচ্ছ, আমাকে দিচ্ছে না। আমরা যে দোকানটায় খাই ওর থেকে আমি ভালো করি। ভালো হলো। আমরা একটা দোকানে খাই, ও কাটলেট খুব ভালো করে, আমি সবসময় ওর থেকেই কাটলেটটা খাই, কিন্তু তার থেকেও আমি আজকাল বেশ ভালো করি বলো। আজকাল আমি যে কবারই করেছি ততবারই ভালো হয়েছে, তাই না? বেশ ভালো লাগছে। আমার বরের কাছে এতগুলো কোনো ব্যাপার নয় বলো। দেখতে বেশি বড় নয়, ছোট ছোট পাতলা পাতলা করেছি যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দোকানের মতো তো মোটা মোটা বা বড় বড় করি না, ছোট ছোট করেছি। সেবারে করেছিলাম গোল গোল, আজকে করেছি চ্যাপটা চ্যাপটা। আর ওই শেপগুলো থাকে না, ওই শেপগুলো সেই মানে সেই অনেক রকমের লাভ সাইন, তারপরে স্কোয়ার, গোল, ওইগুলো থাকে। ওইগুলো থাকলে আরও দেখতে ভালো লাগে। যাই হোক চলো, আমরা কাটলেট খাচ্ছি, চা এখন আর খাবো না। আমার বর এখন খাওয়াতে ব্যস্ত, আর মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছি, তো ওই জন্য মনটা ছটপট ছটপট করছে। ঠিক আছে চলো, বাই বাই।